হ্যালো বন্ধুরা, অনামিকা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে বৃষ্টি ওয়েদার, মেঘলা ওয়েদার, তাই মনে হলো একটু সুস্বাদু ঝাল ঝাল চিকেন কারি বানিয়ে ফেলি। এবার সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চিকেন, এখানে আছে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, আর এখানে সোমবারের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, পাঁচফোড়ন। তারপরে এবার এগুলোকে আমি মিক্সি করে নেব। রসুনটা, আদা আর লঙ্কা আর গরম মশলা এগুলো আমি মিক্সি করে নেব। তারপরে এখানে আছে দেখো কর্নফ্লাওয়ার, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা ডিম, আর আছে সানরাইজের শাহি গরম মশলা, যাতে মাংস সুস্বাদু হয়। এবার আমি রসুন, আদা, লঙ্কা, গরম মশলা মিক্সি করে নেব। আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি মিক্সার জারে। এবার ম্যারিনেট করব। 2 চামচ লবণ, তোমাদের স্বাদ মতো তোমরা লবণটা দিয়ে নেবে। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, ওখানে 2 চামচ আছে, তোমাদের প্রয়োজন ততটা তোমরা দেবে। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আছে কর্নফ্লাওয়ার 2 চামচ। তারপরে আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ফাটিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে গুছিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা দেখছো অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা, জিরে আর ওই পাঁচফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এটা নাড়ার সময় একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। তারপরে সেই ম্যারিনেট করা যে মাংসটা রেখেছি ওটা আমি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো। এটাকে দিয়ে সুন্দর করে নাড়তে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। এবার যার কাছে যতটা মাংস থাকবে সেই অনুযায়ী এটাকে ভাজবে। একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পরে আমি এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা দিলে পরে কালারটা সুন্দর আসবে। এবার একটু অনেকক্ষণ ধরে বলতে 5 থেকে 10 মিনিট একটু নাড়াচাড়া করে নেবে। ভালো করে লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা যেটা মিক্সি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এটাকে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে 5 থেকে 7 মিনিট মতো। যখন এটা থেকে অনেকটাই তেল ছেড়ে আসবে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো 1/2 চামচ। এবার এটা নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছ নাড়াচাড়া করছি। এবার আমাদের কালারটাও অন্যরকম এসে গেছে। এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। আমি আগে থেকে গরম জলটা করে রেখেছিলাম। গরম জলটা হয়ে গেল দেওয়া। এবার আমি 10 থেকে 15 মিনিট এটাকে ফুটতে দেবো। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। গরম মশলাটা দেওয়ার পরে অন্তত পক্ষে 5 মিনিট এটাকে ফোটাতে হবে। তারপরে ধনেপাতা কুচি দিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখবে। কমপ্লিট, আমার চিকেন কারি রেডি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো লাইক, কমেন্ট, ফলো প্লিজ করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।